হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে কাপকেকের রেসিপি করে দেখাবো। তার জন্য ১ম এ আমি চিনি নিয়ে নিলাম 1/2 কাপ আর 1/4 কাপ। এবার আমি ময়দা নিয়ে নিবো। আমি ময়দা নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ। ১ কাপ পরিমাণ ময়দা নিয়ে সাথে আরো 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিবো। নিয়ে ৩ টেবিল চামচ কোকো পাউডার, 1/2 চা চামচ লবণ দিয়ে এবার এর মধ্যে ১ চা চামচ বেকিং পাউডার দিবো। বেকিং পাউডার দিয়ে আবার সাথে 1/2 চা চামচ বেকিং সোডা মেশাতে হবে। বেকিং সোডাটা দিলে কেকটা অনেক সফট হয়। বেকিং সোডা দিয়ে আমি তো চেলে নিয়েছি। এবার আমি ডিমটা ভেঙে নিবো। এখানে দেখছেন আমি ৩ টা ডিমের কেক করবো। আর ৩ টা ডিমের কেক অনুযায়ী সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এবার ডিমটা আমি ভালো করে বিট করে নিবো আর সাথে একটু, একটু করে চিনি মিশাবো। চিনিটা একবারে মিশানো যাবে না। ধীরে, ধীরে মিশাতে হবে। এই যে দেখছেন আমি চিনিটা ধীরে, ধীরে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মেশানো হয়ে গেলে ডিমের ফোমটা ভালো হবে। আর চিনিটা অবশ্যই একদম গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এ তো দেখছেন আমি একে, একে সবগুলো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। এই তো অলমোস্ট ফোমি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটু চকলেট পেস্ট দিয়ে দিয়েছি। চকলেট পেস্ট দিয়ে আমি আবার ভালো করে বিট করে নিচ্ছি। বিট করে একটু ফোমি কনসিস্টেন্সিতে হয়ে গেলে আপনারা ফোমি দেখলেই বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। আপনারা চেক করবেন। চেক করে দেখবেন যদি এটা এরকম উপর থেকে দিলে একটু ফোম হয়ে আবার বসে যায় তখনই বুঝবেন এটা ঠিক হয়েছে। আমি এখানে বাটার আর তেল একসাথে মিক্স করে নিয়েছি। বাটারটা গুলিয়ে নিয়েছি। নিয়ে এটা আবার বিট করতে হবে। ১০ সেকেন্ডের বেশি বিট করা যাবে না তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। এই তো দেখছেন আমার বিট করা শেষ। এবার আমি শুকনো উপকরণগুলো ধীরে, ধীরে মিশিয়ে নিবো। শুকনো উপকরণগুলো একবারে মেশানো যাবে না। শুকনো উপকরণগুলো চেলে ২-৩ বারে মিশিয়ে দিতে হবে। আমি ১ম এই একটু শুকনো উপকরণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার শুকনো উপকরণ দেওয়া শেষ। এবার আমি খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আমার ক্যামেরার ফাস্ট ফরওয়ার্ড এর কারণে হয়তোবা মনে হচ্ছে খুব জোরে মিশাচ্ছি কিন্তু আমি খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে না মিশালে ফোমটা নষ্ট হয়ে যাবে। এদিক ওদিক ঘুরিয়ে না একই ডিরেকশনে ঘুরিয়ে আলতো হাতে ব্যাটারটা মিক্স করে নিতে হবে। আমি ব্যাটারটাতে একটুখানি দুধ মিশিয়ে নিচ্ছি কারণ আমার ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে। খুব সামান্যই দুধ মেশাতে হবে। আর এবার ব্যাটারটাতে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিলে কেকটা সফট হয়। যেহেতু আমি আগেই বেকিং পাউডার ইউজ করেছি প্লাস বেকিং সোডা ইউজ করেছি। এই তো আমার ব্যাটারটা প্রায় কমপ্লিট। আমি এটাকে একটা জারে ঢেলে নিচ্ছি। জারে ঢেলে নিলে কাপকেকের মোল্ডে ঢালতে সুবিধা হয়। তাই আমি এটাকে জারে ঢেলে নিয়ে তারপরে কাপকেকের মোল্ডে ঢালি। পুরোটা ব্যাটারে আমি ঢেলে নিবো। আমার এই পরিমাণে ব্যাটারে প্রায় ২০ টার মতো কাপকেক হবে। যেহেতু আমি ৩ টা ডিমের কাপকেক করছি। এই তো আমি ব্যাটারটা প্রায় ঢেলে নিয়েছি। এবার এই ব্যাটারটা আমি কাপকেকের যে মোল্ড গুলো আছে সেটাতে ঢেলে দিব। মোল্ড গুলোতে আমি লাইনার দিয়ে নিয়েছি। অবশ্যই কাপকেকের মোল্ডে লাইনার দিতে হবে। এবার আমি মোল্ডে সবগুলো ব্যাটার ঢেলে নিবো। একে, একে ব্যাটার ঢেলে নিবো। মোল্ড গুলো প্রায় হাফ পরিমাণ ব্যাটার ঢালতে হবে। খুব বেশি দিলে কেকের মোল্ড গুলো বেশি ভরে যাবে, দেখতেও ভালো লাগবে না। আর যেহেতু কেক গুলো ছোট, ছোট হবে তাই হাফ করেই মোল্ডে দিবেন। এই তো মোল্ডে আমার প্রায় সবগুলো মোল্ডই ভরা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো বেকিং এর জন্য দিয়ে দিব। আর এগুলো বেক করার জন্য অবশ্যই আপনারা ওভেন কিংবা চুলায় বেক করতে পারবেন। চুলায় বেক করাটা অতটা ভালো হয় না যেহেতু কাপকেকের মোল্ডে থাকে। ওভেনেই সবচেয়ে ভালো হয়। আমি ওভেনটা আগে থেকে ১০ মিনিট ১৮০ ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট করে নিয়েছি। এবার আমি ওভেনের মধ্যে কেকগুলো দিয়ে ১৮০ ডিগ্রি টেম্পারেচারে উপরের হিট নিচের হিট অন করে ১৫ মিনিটের মতো বেক করব। ১৫ মিনিটেই কেকগুলো হয়ে যাবে। এই তো আমি বেক করছি, দেখছেন কেকগুলো প্রায় ফুলে উঠেছে। এবার আমি কেকগুলোকে একটু চেক করে নিব। এই তো দেখছেন একটা টুথপিক দিয়ে আমি কেকগুলো চেক করে নিচ্ছি। যদি ভিতরে টুথপিকটা একদম ক্লিয়ার আসে তাহলে বুঝবেন কেকগুলো হয়ে গিয়েছে। আমার কেকগুলো হয়ে গিয়েছে। এবার আমি কেকগুলো নামিয়ে নিব। এই যে একে, একে কেকগুলো নামিয়ে নিচ্ছি। আমার কেকগুলো একদম পারফেক্ট হয়েছে। কেকগুলো স্পঞ্জি হয়েছে। আপনারা এভাবে ট্রাই করবেন বাসায় অবশ্যই। আর আমার চ্যানেলে রিভিউ দিবেন। সবাই ভালো থাকবেন। কেকগুলো দেখেই বুঝছেন কিরকম স্পঞ্জি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।